দোকানের আশেপাশে নিজে ময়লা ফালাবে না, অন্যকে ময়লা ফালাতে দেবে না। কেউ যদি ময়লা ফালায় তুমি তাকে তার হাত দিয়ে ওই জায়গায় নির্দিষ্ট জায়গায় ময়লাটা ফেলতে বলবে, তাহলে সে আর এই ভুলটা করবে না। তুমি নিজে সচেতন হও, অন্যকে সচেতন করো, নিজে পরিষ্কার থাকো, দেশকে পরিষ্কার রাখো। শোনেন, একটা দুর্ঘটনা সারা জীবনে চালান, অবশ্যই সাবধানে চালাবেন এবং সেফটির জন্য একটা হেলমেট রাখবেন। আমি বলতেছি যে হেলমেট চাইলে অ্যাক্সিডেন্ট হবে না, কিন্তু হেলমেট আপনার সেফটি অবশ্যই একটা হেলমেট রাখবেন। ছাত্রদের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে তারা কিন্তু সাধারণ জনতা তাদেরকে খুশি হয়ে কিছু খাওয়াচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে ড্রিঙ্কস করাচ্ছেন। এভাবে আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে কিন্তু আসলে ভালো হয়, দেশটাকে আমরা আসলে সুন্দর রাখতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনগণও কিন্তু অংশগ্রহণ করেছে, তারই ধারাবাহিকতায় সচেতন ব্যক্তি আমাদের বড় ভাই, তিনি কিন্তু এই যে ছাত্র সমাজকে কিছু খাওয়ার জন্য আনলেন। ধন্যবাদ। এইভাবে আমরা দেশটাকে পরিষ্কার করব, সুন্দর রাখবো। ধন্যবাদ। সেখানে গাড়ি রাখার কারণে অনেক দুর্ঘটনায় সংঘটিত হয়। একটা দুর্ঘটনায় সারা জীবনের কান্না, হয় আপনার হাত ভাঙবে, না হলে আরেকজনের পা ভাঙবে। এরকম ভুল আর করবেন না। আপনি গাড়িটা নিয়ে সামনে চলে যান। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই আসলে অংশগ্রহণ করছেন। ছেলেপেলেদেরকে এই যে কিছু উপহার দিলেন, তারা অক্লান্ত পরিশ্রম করতে ধন্যবাদ। যারা এইভাবে এগিয়ে আসছেন, আসলে আমরা সবাইকে নিয়ে একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে চাই। নির্দিষ্ট একটা জায়গাতে ময়লা ফেলবেন, সেখানে ময়লা যেন ফেলেন না। এটাই তো টাকা বাজারটা কিন্তু অত্যন্ত চমৎকারভাবে পরিষ্কার করেছে এখানকার যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, ছাত্র সচেতন সমাজের সবাই। কত সুন্দর লাগছে এই যে বাজারটা। গাড়ি রাখতে দাও।